এটা আমাদের হৃদয়ে রক্তের ক্ষরণ সৃষ্টি করে। সবচেয়ে দুঃখ পরিতাপের বিষয় যে বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র এবং বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম। আর এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের রক্ত পানি করা ঘামের পয়সাতেই এদেশে যারা রাষ্ট্র পরিচালনা করে, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, আমলা, সচিব, তাদের গাড়ির পেট্রোল জ্বলে, তাদের বেতন হয়। কিন্তু দুঃখ পরিতাপের বিষয় যে কোনো সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে ইসলামের স্বার্থ রক্ষার প্রতি যত্নশীল হয়নি। এটা আমার সবচেয়ে বড় দুঃখ পরিতাপের বিষয়। মহান আল্লাহ ও তার হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে যদি কেউ বক্তব্য দেয়, তাকে শরীয়তের ভাষায় বলা হয় শাতেম, অর্থাৎ সে মুরতাদ, বেদিন, কাফের, তাকে শাতেম বলা হয়। শরীয়তের দৃষ্টিকোণ থেকে শাতেমের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। অতএব মহান আল্লাহর শানে যে কটূক্তি করেছে, কথিত বাউল নামের ফাউল, সে কি নাম যেন তার, আবুল, বাউল মানেই ফাউল। এই আবুল সে আল্লাহ তাআলার মহান শানে বেয়াদবি করেছে। শরীয়তের দৃষ্টিকোণ থেকে তার উপর মৃত্যুদণ্ড আবশ্যক এবং সে কাফের, মুরতাদ, শাতেম, আমরা তার মৃত্যুদণ্ড চাই। কিন্তু বাংলাদেশে এই কথিত বুদ্ধিজীবী ফরহাদ মজহার, সে বাউলদেরকে নিয়ে মাঠে নেমেছে এবং ওলামায়ে কেরামকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখিয়ে, আলেম ওলামা এবং তৌহিদি জনতাকে প্রতিদ্বন্দ্বী দেখিয়ে বাংলাদেশে বাউলদেরকে মাঠে নামিয়েছে। এবং তার উদ্দেশ্য আমি বুঝতেছি যে ফরহাদ মজহার হচ্ছে সিআইএর অ্যাপয়েন্টেড পেইড এজেন্ট। সে চাচ্ছে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ যদি সৃষ্টি করা যায়, তাহলে আর নির্বাচন কিছুই হবে না। বাংলাদেশে জাতিসংঘ হস্তক্ষেপ করবে এবং বলা যেতে পারে যে বাংলাদেশের স্বাধীনতাটাই হুমকির মুখে পড়ে যাবে। আমি দুঃখ পেয়েছি এনসিপিও বাউলদের পক্ষ নিয়েছে, অথচ এটা সম্পূর্ণ আমাদেরকে আশাহত করেছে। এনসিপির ওরা এডুকেটেড, শিক্ষিত, এবং আমি যতটুকু জানি ওদের মধ্যে দুই একজন অ্যাথিস্ট বা লেফটিস্ট আছে, বাকিরা রাইটিস্ট এবং কিছু আছে ইসলামিস্ট। অতএব তারা বাউলদের পক্ষ নেয় কী করে? তাদের কাছে কি জাস্টিস বা ন্যায় বিচার বলে কিছু নেই? এমন হতো যে তৌহিদি জনতা বাউলদের কোনো গানের আসর ভেঙে দিয়েছে, আমরা বলতে পারতাম অনধিকার চর্চা হয়েছে। বিষয়টি তো এমন নয়, বরং বাউলদের নেতা মহান আল্লাহ তাআলার শানে বেয়াদবি করেছে বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। আর তৌহিদের জনতা মাঠে নেমেছে, সেখানে বাকি বাউলরা তাদের নেতার পক্ষ নেওয়াতেই তৌহিদি জনতা বাউলদের বিপক্ষে নেমেছে। অতএব এখানে তৌহিদি জনতাকে বা আলেম ওলামাকে সহিংসতাকারী, সন্ত্রাসী কিংবা অন্য কোনো ট্যাগ লাগাবার যে চেষ্টা করছে এই কথিত বুদ্ধিজীবী ফরহাদ মজহার, কিছু সাংবাদিক এবং এনসিপির নেতারা, আমি মনে করি তারা, এটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল অ্যানার্কি, মানসিক নৈরাজ্যে ভুগতেছে। সত্য কি তা তারা জানে না। তারা মূলত পাওয়ার পলিটিক্স করতে চাচ্ছে, দেশের বাইরের কোনো মহলকে সন্তুষ্ট করে বাংলাদেশে তারা তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। এটা আমরা হতে দিব না ইনশাআল্লাহ। একটি কথা আপনি শুনেছেন যে আমরা যখনই মুরতাদ, শাতেম, ইসলাম দ্রোহীর শাস্তি চাই, মৃত্যুদণ্ড চাই, বা বাউলের প্রশ্ন আপনি দেখেছেন যে এখানে বুদ্ধিজীবীরা বলেছে, ফরহাদ মজহার বলেছে, অন্যান্য বুদ্ধিজীবীরা বলেছে যে এটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ, বাক স্বাধীনতা। কেউ বলেছে ফ্রিডম অফ এক্সপ্রেশন, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতা। এটাকে আদৌ কি বাক স্বাধীনতার নামে বাক স্বেচ্ছাচারিতা করা যায়? মত প্রকাশের স্বাধীনতার নামে যা খুশি তা কি করা যায়? তার আইন কানুন থাকবে কি করে? যদি কোনো লোক ছিনতাই করে আর তাকে বলা হয় ছিনতাই কেন করেছো, সে বলবে এটা আমার মন চেয়েছে, আমি করেছি। কিংবা আমি একটু কৌতুকের সাথে বলি, ফরহাদ মজহারের এত লম্বা দাড়ি, কেউ কোদাল দিয়ে চেষে দিল, কারণ সে যদি বলে এটা কেন করলেন, কেউ বলতে পারে এটা আমার মত প্রকাশের স্বাধীনতা। এটা তো আসলে এইরকম অনিয়ন্ত্রিত মত প্রকাশের স্বাধীনতা বা অসত্য কথা বলা বাক স্বাধীনতা নয়, মত প্রকাশের স্বাধীনতা নয়। এটা হচ্ছে নিছক পাগলামি, ভণ্ডামি, কুফরি কাজ।